আরেক তাফসীর যে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস আসলা এই নুন দিয়া ও মাছ মুরাদ। সুবহানাল্লাহ। ও যে ইহুদি বেটা আইলো আর আইয়া কইল যে আমি ইসলাম কবুল করলাম, ইহুদিয়তরে আমি ছাড়ি দিমু যদি ও উমর রাদিয়াল্লাহু আনহু আপনি যদি আমার 4 প্রশ্নের জবাব দিলেইতে পারো তে আমি মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। দেখাইয়া দিলা কইলা বললে ও আব্দুল্লাহর কাছে যাও, তাই জবাব শুনাইয়া দিলেই বা তোমারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে পাঠাইলেন, মনের মাঝে ইয়াকিন আর বিশ্বাস। আব্দুল্লাহ জবাব যেটা দিবেন ইহুদি খুশি হয়ে যাইব, আর ইহুদি বেটা ইহুদিয়তরে বর্জন করি ইসলাম কবুল করি লইব। আর এই বেটায় গিয়া কয় আব্দুল্লাহ আমার পয়লা প্রশ্ন হইল যে 2 ভাই একলগে জন্ম নিলা, আরবার মরার সময় দেখা যায় একজন আরেকজন থাকি 100 বছর হুরু হয়ে গেছেন, এরা খেটা তোমার ধর্মর কিতাব অনুযায়ী জবাব দাও। লগে লগে সোয়াল পুরা হইতে না হইতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলাইলা এই নই লাগি হযরত উযাইর আলাইহিস সালাম আর তান ভাই তান দিলর মাঝে সময় মকবরা দেখি আইল, এই মুর্দা হলরে আল্লাহ কেমনে জিন্দা করবার লগে লগে আল্লাহর হুকুম হয়ে গেল। আর হযরত উযাইর আলাইহিস সালাম রে আল্লাহ মুর্দা অবস্থায় 100 বছর পর্যন্ত রাখি, 100 বছর পরে আরবার জিন্দা করলা। আরবার মৌত হইল 2 ভাই এক লগে, মাঝখানে 100 বছর যে মুর্দা আসলা এর লাগি একজন আরেকজন তাই 100 বছরের হুরু হয়ে গেছেন। ইহুদি বেটায় জবাব শুনিয়া কয় রে আমার মুয়াফিক জবাব পাইলাইছি, দিলর মাঝে খাফ শুরু হয়ে গেছে। 2 নম্বর সওয়াল, কোন জায়গার মাঝে সূর্যর আলো ফুটছিল একবার আর ফুটত না কিয়ামত পর্যন্ত। লগে লগে সোয়াল পুরাওয়ার লগে লগে জবাব দেওয়া শুরু করলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান এই জায়গা হইল যেখানে সূর্যের আলো ফুটছে আর কিয়ামত পর্যন্ত ফুটত না। এই জায়গা মুসা আলাইহিস সালাম সাথী ওখল লইয়া যে সময় পার হইতা চাইলা আর আল্লাহ তাআলার ইচ্ছা হইল আর নীল দরিয়ার মাঝে আল্লাহ তাআলা রাস্তা বানাই দিলা। ভালো রাস্তা হইল গিয়া নিরিবু আসাকাল বাহার, বহরব বাড়ি লাগলো আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাওয়ার দ্বারা দরিয়ার মাঝে আল্লাহ রাস্তা বানাই দিলা। ও যে সূর্যের আলো গিয়া পৌঁছিল আর তো নীল দরিয়া হুকাইতো নাই, এই জায়গার সূর্যের আলো আর পৌঁছতো নাই, দরিয়া ছিল নীল দরিয়া। ইহুদি বেটা প্রশ্নের জবাব শুনিয়া মনের মাঝে খুব খুশি লাগছে। 3 নম্বর প্রশ্ন, কোন জায়গার মাঝে হাওয়া ঢুকে না কিন্তু এই জায়গার ভিতরে তাকি বাতাস আনে নেয়, বাতাস আওয়াজ রাখে, এইভাবে শ্বাস প্রশ্বাস নেয় আর এইভাবে ছাড়ে। এই জায়গা কোন জায়গা হইতে পারে? লগে লগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দেন এই জায়গা হইল মাল ফেট। বাচ্চা যে পেটের ভিতরে থাকে ভাই তো বাতাস হামায় না কিন্তু ভিতরে শ্বাস প্রশ্বাস চলে, মাসের পর মাস চলে। ভাই রাখনেওয়ালা জাকের না কে আগে বলবেন? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কাদিরা কুদরত দারি হর চাহিয়া কুনি ইন্নাল্লাহ কাদির। ভাই মাছের ভিতর উপরে শ্বাস জমিন রাখার ক্ষমতা রাখেন কে? এই ঘটনা ইনো আনবার ব্যাপারে কারণ হইল ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন আলোক রবায়ত যে এই মাছ হইল গিয়া হযরত ঈসা আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতরে আসলা নুন দিয়াও মাছ মুরা। ও ইহুদি বেটায় সওয়াল করলো তে এখন খোঁচাই দেখি কোন কবরে, তার কবরের এই মানুষটারে নিয়া আন্দাইরর মাঝে খালি ঘোরাফেরা করছে। লগে লগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান এইটা হইল কি মাছের পেট আর কবরের বাসিন্দা হইল সাইয়্যিদুনা হযরত ইউনূস আলাইহিস সালাম। লগে লগে ইহুদি খুব মুতাজ্জিব হয়ে গেছে কি আর খবর ধরছে আমার